আজকে তোমাদের একটি ফ্লাওয়ার বাস্কেট ড্রয়িং স্টেপ বাই স্টেপ পেন্সিল শেডে তোমাদের শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই পেজে মাঝ বরাবরের একটু নিচে একটি ছোট্ট করে স্লিপিং লাইন টানার পর ঠিক এই কর্নার থেকে স্লিপিং লাইনের এক পাশ থেকে ঠিক এই পাশে কর্নার পর্যন্ত একটু রাউন্ড করে টানবে। এরপর দুই পাশ থেকে ছোট ডট লাইন করার পর আবার ডবল করে রাউন্ড লাইন টানার পর দুই পাশ থেকে আড়াআড়ি লাইনগুলো একটু রাউন্ড করে নিয়ে আসবে। এবার নিচ দিকে রাউন্ড করার পর দুই দিকে লাইনটা টেনে আবার রাউন্ড করে দেওয়া হবে। এইভাবে বাস্কেটের নিচের অংশটা ড্রয়িং করার পর ওপরে স্লিপিং লাইনটা তোমরা মুছে দেবে। নেক্সট আমরা এই বাস্কেটের ভেতরে ঠিক যেভাবে রাউন্ড লাইনগুলো হয়েছে ঠিক সেভাবে হালকা করে কিছু সমান মেজারমেন্টে হালকা করে লাইন টেনে নেব। এরপর ছোট ছোট ডট লাইন এই সমস্ত লাইনের উপরে দেব, অনেকটা ইটের মতন, অর্থাৎ দুটো লাইনের মাঝখানে এই ডট লাইনগুলো থাকবে। এরপরে এই লাইনগুলো করার পর প্রতিটা লাইনকে ডবল করে দেওয়া হবে। তবে লাইনগুলো দেখবে যাতে এই পাশের লাইনগুলো যাতে আড়াআড়ি থাকে, এই পাশের লাইনগুলো যাতে একটু আড়াআড়ি থাকে সেই দিকে খেয়াল রাখবে। এবার প্রতিটি ডবল লাইনের নিচগুলো একটু রাউন্ড করে দেওয়া হবে। এবার সমস্ত নিচের লাইনগুলো রাউন্ড করার পর একটা লাইন থেকে আরেকটা লাইনগুলো আমরা একটু রাউন্ড করে গোল করে দেবো। যেহেতু প্রথমে একটু হালকা করে লাইন টানা হয়েছিল, তাই ওই লাইনের মেজারমেন্ট বরাবর প্রতিটা লাইন এক ডট থেকে আরেক ডট একটু রাউন্ড করে আমরা করব। এইভাবে ফ্লাওয়ার বাস্কেটের নিচে ড্রয়িংটা আমাদের কমপ্লিট করা হবে। এরপর ওপরের অংশটা কিছুটা সমান মাপের গ্যাপ অনুযায়ী ডবল লাইন করে এইভাবে করে দেব, ঠিক যেভাবে তোমরা দেখছো। এরপর এক কর্নার থেকে আরেক কর্নার একটু উঁচু করে রাউন্ড করে আমরা নিয়ে আসবো। এই রাউন্ডটা কর্নার থেকে কর্নারে ঘুরে যাবে, এটি আবার ডবল লাইন করে আমরা করে দেব। এইভাবে ফ্লাওয়ার বাস্কেটের হ্যান্ডেলটা ড্রয়িং করা হবে। এরপর ঠিক মিডিল বরাবর একটু রাউন্ড করে দুই পাশ থেকে এরকম রিবনের মতন অনেকটা গোল করে দেওয়া হবে। এরপরে এই সার্কেলটাকে আমরা এরকম ডবল লাইন করে ছোট ছোট সমান মাপে গ্যাপে করে দেব। এরপরে ফ্লাওয়ার বাস্কেটে যে ফ্লাওয়ারগুলো আমরা ড্রয়িং করা হবে তার আগে একটা পাতা বেরিয়ে আছে, সেই পাতার ড্রয়িংটা আগে করে নেব, ভেতরের অংশগুলো মুছে দেব। এরপর পাতার ঠিক ওপর দিকে একটা ছোট্ট সার্কেল করে একটা ফুলের ড্রয়িং আমরা করে নেব। ঠিক সমান মাপের পাপড়িগুলো তোমরা করবে, কিছুটা পাপড়ি নিচ দিকে দেখা যাচ্ছে। এরপরে অল্প একটু রাউন্ড করে আমরা এই গাঁদা ফুল যে আছে সেই গাঁদা ফুলের ড্রয়িংটা করে নেব। এরপরে তার উপর থেকে আরেকটা ফুল কিছুটা বেরিয়ে আছে দেখিয়ে দেব, ফুলের পাশ থেকে পাতাগুলো ঠিক এরকম করে তোমরা বার করে দেবে। এরপরে ওপরে একটা ছোট একটা ফুল তোমরা দেখিয়ে দিতে পারো, ফুলের স্টিকটা কিছুটা বেরিয়ে আছে। এইখানেও একটা পাতার ড্রয়িং করে দেওয়া হবে। এরপরে এই ফুলের ঝুড়ি থেকে কিছু পাতা বেরিয়ে আছে সরু, সেগুলো তোমরা দেখিয়ে দেবে। তার সাথে কিছু গাঁদা ফুলের পাতা বেরিয়ে আছে, সেগুলো তোমরা ঠিক যেভাবে দেখালাম সেভাবে দেখিয়ে দিতে পারো। এইভাবে পুরো ফ্লাওয়ার বাস্কেটের ড্রয়িংটা করার পর পিছনে একটা লাইন তোমরা করে দেবে সাজেশান হিসাবে। তো দেখো এটা কি করে আমি স্টেপ বাই স্টেপ এই পুরো ফ্লাওয়ার বাস্কেটকে পেন্সিল শেডে আমি শেখাচ্ছি। তো আশা করি সেটা তোমরা পরপর দেখো। তো পেন্সিল শেডের ক্ষেত্রে একটা প্লেন পেপারের উপর হাত রেখে তোমরা পেন্সিল শেড দেবে। 2B, 4B, 6B, 8B, 10B এই পেন্সিলগুলো নিয়ে পুরো ছবিটা আমি পেন্সিল শেড শেখাবো। তো সবার প্রথমে ওপর থেকে কাগজের উপর হাত রেখে এই 4B পেন্সিল দিয়ে আমি শেডগুলো অর্থাৎ নিচের দিকে হালকা করে ঘষে নেব। খুব প্রেসার দিয়ে করবে না, হালকা করে ঘষার চেষ্টা করবে। মাঝখানে যে ডবল লাইনগুলোকে ছেড়ে আমি শেডগুলো দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি 4B পেন্সিল দিয়ে করছি। সবসময় কাগজের উপর হাত রেখে করবে যাতে পেন্সিলে ঘষা হাতের সাথে না টাচ হয়।
এরপর 4B পেন্সিল দিয়ে এই যে সরু লাইনগুলো সেগুলোকে একটু ডার্ক করে দেওয়া হলো। আর এই ওপর দিকে 2B পেন্সিল দিয়ে একটু হালকা করে মিশিয়ে দেওয়া হলো। সেমভাবেই এই পাশে জায়গাটাও করা হবে। অর্থাৎ প্রথমে 4B পেন্সিল দিয়ে নিচে শেডটা তোমরা করে নেবে। এরপর 2B পেন্সিল দিয়ে এই যে নিচের শেডটা করা হলো সেটাকে 2B পেন্সিল দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। এরপরে তোমরা 6B পেন্সিল দিয়ে এই যে ডিপ অংশগুলো সেটা 4B দিয়েও করতে পারো, আবার 6B দিয়েও এই ছোট ছোট রাউন্ডগুলোকে ডিপ করে দিতে পারো, কিন্তু এর ভিতরে ঘষার কোনো দরকার নেই। তো ফুলে আসা যাক। এই ওপরের জায়গাটা আমরা 4B পেন্সিল দিয়ে ওপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসব। এরপরে 2B পেন্সিল দিয়ে নিচের লাইনগুলো হালকা করে টেনে মিশিয়ে দেব, কিন্তু পুরো টানার দরকার নেই, নিচ দিকে একটু লাইট থাকবে। এই নিচের অংশটা 4B পেন্সিল দিয়ে কিছুটা ডিপ করার পর নিচে স্টিকটা 4B পেন্সিল দিয়ে করে দেব। এরপর ওপর দিকে 6B অথবা 8B পেন্সিল দিয়ে তোমরা ওপর দিকে একটু ডিপ শেড দিতে পারো। এবার নেক্সট আমরা এই ফুলটায় চলে আসব। এই যে ডিপ শেডটা দেওয়া হচ্ছে এটা তোমরা 6B পেন্সিল দিয়ে দিতে পারো, অর্থাৎ ঠিক নিচ থেকে পাপড়িগুলো ঘষে ওপর দিকে টেনে পেন্সিলটা নিয়ে যাবে, তাহলে এই শেডটা ঠিক এইরকমভাবে পড়বে। এরপর 4B পেন্সিল দিয়ে হালকা করে শেডটাকে মিশিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে ধীরে ধীরে পেন্সিল শেডগুলোকে আমাদের করতে হবে। তাড়াহুড়ো করলে পেন্সিল শেড কিন্তু ভালো হবে না, তাই ধীরে ধীরে কাজটাকে কমপ্লিট করতে হবে, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এই অংশগুলো 4B পেন্সিল দিয়ে বা 2B পেন্সিল দিয়েও ছোট ছোট কাজগুলো করতে পারো। এরপরে নেক্সট সেম ফুলই যেহেতু একইভাবে আমরা করব। প্রথমে 6B পেন্সিল দিয়ে তোমরা ডিপ থেকে একটু হালকা করতে পারো। ফুলের এই গোলগুলোর মাঝখানে 2B পেন্সিল দিয়ে হালকা একটা শেড দিয়ে দিতে পারো। পুরো গোলটা সাদা না রেখে নিচ দিকে একটা হালকা শেড করে দিতে পারো 2B পেন্সিল দিয়ে। এরপর এই গাঁদা ফুলগুলো সবার প্রথমেই আমরা ঠিক নিচ থেকে একটু ডিপ করে ওপর দিকে একটু হালকা করব। ডিপ বলতে অত ডিপ হবে না, মিডিয়াম ডিপ করে ওপর দিকে হালকা করতে হবে। এটা কিন্তু তোমরা 2B পেন্সিল দিয়ে করতে পারো, 4B পেন্সিল দিয়েও করতে পারো, তবে 4B পেন্সিল দিয়ে করলে একটু হালকাভাবে করবে, খুব প্রেশার দিয়ে করার দরকার নেই। আর 2B পেন্সিল দিয়ে করলেও হবে। অর্থাৎ গাঁদা ফুলের নিচ থেকে একটু ডিপ করে ওপর দিকে হালকা করলে গাঁদা ফুলের যে ভলিউম আছে সেটা মনে হবে। এরপরে এই রকম একটা মাছের আঁশের মতন একটু রাউন্ড করে করে একটা রাউন্ডের সাথে আরেকটা রাউন্ড মিশে অনেকটা মাছের আঁশের মতন এই গাঁদা ফুলের করে দিতে হবে ফুলটার ভেতরে। এবার উপর দিকে না আঁশগুলোকে একটু হালকা করে দিতে হবে, অত ডিটেলিংয়ে করার দরকার নেই। এরপর 6B কি 8B পেন্সিল দিয়ে একটু নিচ দিকে ডার্ক করে দিতে হবে, তবে করার সময় খেয়াল রাখবে খুব প্রেশার দিয়ে কিন্তু করবে না, হালকা করে তোমরা এই মাছের আঁশের মতন যেগুলো অর্থাৎ পাপড়িগুলো পরপর
সেগুলো করে দিতে হবে, উপর দিকে একদম হালকা হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে তোমরা এই গাঁদা ফুলের ভেতরের অংশটা সুন্দর করে নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে দেবে। নেক্সট এই পাতাগুলো আসা যাক। পাতাগুলো ঠিক মাঝখান থেকে 4B পেন্সিল দিয়ে এই যে পাতার ভিতরে যে লাইনগুলো, শিরাগুলো, সেগুলো পাশ দিয়ে শেড দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা ডার্ক করে দুই পাশে হালকা করে নিয়ে আসবো, অর্থাৎ লাইনগুলোকে একটু ডার্ক করে দিতে হবে। এটা তোমরা 4B পেন্সিল দিয়ে করতে পারো। নেক্সট একই সিস্টেমে ওপরের পাতাও তোমরা 4B পেন্সিল দিয়ে করতে পারো। 4B পেন্সিল দিয়ে করার পর পাশের যে হালকা লাইনগুলো 2B পেন্সিল দিয়ে হালকা করে মিশিয়ে দিতে পারো। সেমভাবেই এই পাতাটাও ওই একই সিস্টেমে তোমরা করবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের এই ফ্লাওয়ার বাস্কেটটা কিন্তু কমপ্লিট করে নিয়ে আসতে হবে। এরপরে মাঝের অংশগুলো 6B কি 8B পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দিতে তোমরা পারো। এরপর এই সরু সরু পাতাগুলো ঠিক হালকা করে কিছুটা শেড দেওয়ার পর নিচ দিকে একটুখানি লাইনটা ডিপ করে দিতে পারো। এটা তোমরা 6B পেন্সিল দিয়ে 4B পেন্সিল দিয়েও করতে পারো। তো 4B পেন্সিল দিয়ে একটা হালকা শেড দেওয়ার পর নিচগুলো একটু ডিপ করে দিতে পারো 6B পেন্সিল দিয়ে। এইভাবে পাতাগুলো আস্তে আস্তে হালকা করে তোমরা কমপ্লিট করবে। আর এই গাঁদা ফুলের যে পাতাগুলো আছে, প্রতিটা পাতাগুলো ঠিক গোড়া থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে দেবে। এটা তোমরা 4B পেন্সিল দিয়ে করে 6B পেন্সিল দিয়ে একটু ডিপ করে দিতে পারো, অর্থাৎ পাতার গোড়া থেকে একটুখানি ডিপ করে ওপর দিকে হালকা করে দেবে। এইভাবে ওপরের অংশটা তোমরা করবে। এরপরে ফ্লাওয়ার বাস্কেটের নিচে অংশটা আসা যায়। সবার প্রথমে 4B পেন্সিল দিয়ে ঠিক নিচ থেকে হালকা একটা শেড করে পাতার ছায়াটাও দেখো বাস্কেটের ওপর পড়েছে, সেটা তোমরা 4B পেন্সিল দিয়ে আগে করে নেবে। অর্থাৎ প্রতিটা অংশের নিচ দিকে হালকা করে শেড করতে হবে। এটা তোমরা 4B পেন্সিল দিয়ে করে ওপর দিকে 2B পেন্সিল দিয়ে মিশিয়ে দিতে পারো। এরপর 6B পেন্সিল দিয়ে নিচ দিকে একটুখানি ডার্ক করে দিতে পারো। আর এই যে বিটগুলো আছে, যে ডবল লাইনগুলো, এগুলোকে একটু ডিপ করে বর্ডার লাইনের মতন করে দিতে পারো। দেখো আস্তে আস্তে প্রথমে হালকা শেড হয়েছিল, এরপর একটু ডিপ শেড করে দেওয়া হলো। এই লাইনগুলোকে একটু ক্লিয়ার করে শেড দিয়ে তোমরা দিতে পারো লাইন বরাবর। এরপর নিচে প্রতিটা পার্ট আসা যাক। প্রতিটা পার্টের নিচ থেকে 4B পেন্সিল দিয়ে ডিপ করে ওপর দিকে হালকা করে নেবে। মাঝখানে যে ডবল লাইনের বিটগুলো আছে সেগুলোকে ছেড়ে দেখো নিচ থেকে ডিপ করে ওপর দিকে আমি হালকা করে পেন্সিলটা টানা হচ্ছে।
অর্থাৎ নিচ থেকে পেন্সিলটা ওপর দিকে হালকা করে টেনে কাজটা করবে এক একটা পার্ট। এটা 4B পেন্সিল দিয়ে কিন্তু করা হচ্ছে। এইভাবে প্রতিটা পার্ট করার পর 6B পেন্সিল দিয়ে প্রতিটা পার্টের ঠিক নিচ থেকে একটু বর্ডার লাইনের মতন তোমরা ঘষে হাইলাইট করে দিতে পারো লাইনটাকে একটু ডিপ করে। আর প্রতিটা যে বিটগুলোর এক পাশে 6B পেন্সিল দিয়ে তোমরা একটুখানি লাইনগুলো টেনে হাইলাইট করে দিতে পারো, অর্থাৎ প্রতিটা লাইনগুলো একটুখানি বেরিয়ে আসবে, ড্রয়িংটা পুরো ক্লিয়ার। তাই সেটা 6B পেন্সিল দিয়ে তোমরা লাইনগুলোকে হাইলাইট করে দিতে পারো। এইভাবে বাদবাকি নিচের অংশগুলো সেমভাবেই আমাদের করতে হবে, উপরে যেভাবে দেখানো হলো। একদিকে একটুখানি হালকা শেডের পরিমাণটা বাড়াবে, অর্থাৎ বাস্কেটের একদিকে একটু আলো পড়ছে আর একদিকে একটু অন্ধকার আছে, তার জন্য একদিকে শেড উপর থেকে একটুখানি হালকা করে টোন দিয়ে দিতে পারো। এরপর আবার সেমভাবে ওই একইভাবে লাইনগুলোকে একটু হাইলাইট করে দিতে হবে 6B পেন্সিল দিয়ে, প্লাস বিটগুলো এক পাশে। এইভাবে এই করেই আমাদের ফ্লাওয়ার বাস্কেটের নিচের অংশটা কমপ্লিট করতে হবে। এরপর নিচের অংশটা ঠিক এক পাশ থেকে ডিপ করে উপর দিক হালকা করে দিতে হবে। নিচের লাইনটাকে একটু ডিপ করে উপর দিকে আস্তে আস্তে টোনটা হালকা করে নিচের লাইনটা ক্লিয়ার করে দিতে হবে। আর একটু খেয়াল রাখবে যাতে একদিকে একটু হালকা ডিপ হয়ে এই পাশে যত আসবে তত একটুখানি হালকা হবে। এরপরে 6B পেন্সিল দিয়ে একটু ডিপ বাড়িয়ে তোমরা নিচের অংশটা কমপ্লিট করবে। সবার শেষ ফ্লাওয়ার বাস্কেটটা কমপ্লিট করার পর ফ্লাওয়ার বাস্কেটের একটি ছায়া ল্যান্ডের ওপর পড়েছে, অর্থাৎ নিচের অংশটা, সেটা তোমরা 6B কিংবা 4B পেন্সিল দিয়ে হালকা করে বুঝিয়ে দিতে পারো। আর পেছনে একটি ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য হালকা করে একটা ব্যাকগ্রাউন্ডে তোমরা শেড দিয়ে দেবে লাইন বরাবর, অর্থাৎ কোনো কিছু দেয়াল বা কিছু অংশ বোঝানোর জন্য হালকা শেড করে দেবে। এ হলো আমাদের কমপ্লিট একটি ফ্লাওয়ার বাস্কেটের ড্রয়িং উইথ ফ্লাওয়ার, কিছু ফুল নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আমার শেখানো ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো। আর যদি আমার শেখানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার যদি তোমাদের এই শেখানো ভালো লেগে থাকে বা অন্যান্য ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর সাপোর্ট করো।